যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন সময় লেখালেখি করে আসছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে। আমাদের ভোর নওগাঁয় চলে গেছে, আমাদের মেডিকেল কলেজ নওগাঁয় চলে গেছে, চাঁপাইনবাবগঞ্জ বরাবরই বঞ্চিত হয়েছে। আমরা চাই দল মত নির্বিশেষে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার এবং শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের দাবি সোচ্চার হয়ে আদায় করে নেওয়ার। শিবগঞ্জ ভৌগোলিক ভাবে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মধ্যখানে অবস্থিত, সেই হিসাবে কিন্তু শিবগঞ্জে একটি মেডিকেল কলেজ হলে নিঃসন্দেহে গোটা জেলার জন্য একটি ভালো কাজ হবে। এই জন্য আমি চাই যে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে শিবগঞ্জের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে এগিয়ে আসি, তাহলে সরকার বিষয়টি বিবেচনায় নেবে এবং আমাদের যে দাবি সে দাবি তারা মেনে নিতে বাধ্য হবে। 10টা জেলায় সরকারের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক ঘোষণা দিলেন নরসিংদী, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া এবং নাটোর সহ আরো কয়েকটা জেলা। আমি সে রাত্রে বক্তব্য শুনে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি ব্যক্তিগত ভাবে প্রায় 10-12 বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন সময় লেখালেখি করে আসছি। আমাদের শিবগঞ্জ উপজেলার সাবেক মাননীয় সাংসদ ডক্টর সিমিউদ্দিন শিমুল সাহেবকে আমি বলেছিলাম, মাননীয় সাংসদ, আপনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং আপনার 3 পুরুষ ডাক্তার, আপনি নিজেও ডাক্তার, কাজে আপনাদের এই ডাক্তার পরিবারের ঐতিহ্য ধরে আমরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। রাজশাহীর পর রাজশাহী বিভাগের মধ্যে কোন মেডিকেল কলেজ হয় সেটি অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে হতে হবে। শিবগঞ্জের উন্নয়ন ফোরাম আয়োজিত আজকের এই প্রোগ্রাম, আমি চাই আপনি একত্রিত হন। শিবগঞ্জের যত ছাত্র জনতা আছে, শিবগঞ্জের যত শিক্ষক আছে, শিবগঞ্জের যত অভিভাবক আছে, সকলের এই একটাই দাবি। আমরা অনেক চেষ্টা করে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জকে বাংলাদেশের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি না। আমরা কেন জানি পরিবেশের দিক থেকে বাংলাদেশের উত্তরবঙ্গ পিছিয়ে পড়ি। আমরা আর পিছিয়ে পড়া দাবি হিসেবে থাকতে চাই না। আমরা চাই সারা বাংলাদেশের মানুষ যেভাবে অগ্রসর হচ্ছে আমরা তাদের সাথে তাল মিলিয়ে যেতে চাই। সকলের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে জানাই, চাঁপাইনবাবগঞ্জকে অবশ্যই মেডিকেল কলেজ দিতে হবে। আমি কিছু ভক্তদের মুখ থেকে শুনেছি এই মেডিকেল সেবার নামে আমরা প্রহসনের শিকার হই। আমরা চাই না যে এ প্রহসন দীর্ঘদিন আমাদের মধ্যে থাকবে। এখানে যদি একটা প্রতিষ্ঠিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজ, এখানে যদি প্রতিষ্ঠিত হয় নাম করে সেরকম একটা প্রতিষ্ঠান, তাহলে আমাদের শিবগঞ্জবাসী এদের থেকে উপকৃত হবেন।